15 থেকে 1550 বছর আগে বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ইমামুল মুরসালিন খাতামুন নবীন আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বললাম, আরে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম, তোমরা যদি এই গুণে গুণান্বিত হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা মেসেজ রাখছি। এই মেসেজটা তোমাদের জন্য প্রায় 15 থেকে 1550 বছর আগে আল্লাহ আমার হাবিবের কাছে এই মেসেজটা পৌঁছায়া দিছে। শুনবেন নি? শরীয়তপুরের ভাই, খুব খেয়াল করে শুনেন। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, যারা প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, আমার আল্লাহ ডাক দেয়া এমন গুণে গুণান্বিত যে আল্লাহর বান্দারা আছে, আমার ওই আল্লাহর বান্দাদের হায়াতে যত গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহগুলা আমি আল্লাহ মুছে দেই। আরো জোরে হবে সুবহানাল্লাহ। সাথে কোনো দুশ্মনী আছে না? বাড়িতে জমা রেখে আসছেন? বাড়িতে জমা রেখে আসছেন? যাদের মধ্যে দুইটা গুণ আছে, যারা গোপনে এবং প্রকাশ্যে যারা দান করার মতো অভ্যাস আছে, আমার আল্লাহ বললেন তাদের হায়াতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু গুনাহই মাফ করি না, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানে যারা আমরা বইসা রইছি, কোনো ভাই যদি কোনো বাইরে গিয়ে ডাক দেয়া বলে, ও ভাই, আমি কিন্তু তোর গোপন কথাগুলো জানি, আমি যদি বইলা দেই সমাজের মধ্যে কিন্তু মুখ দেখাইতে পারবি না, তখন আমরা হাতটা চাইপা ধরে বলি, ও ভাই, গোপন কথা বইল না, তুমি মানুষের কাছে আমাদের ছোট কইরো না। কথা ঠিক কিনা? বাগে জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা ইকবাল হোসাইন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্র মজলিসের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট মাথার তাজ ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, কালিমাতুশ শুকর সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র শাবানের চাঁদে অন্ধকার ইশারের সালাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মজলিসে দ্বীনের মাহফিলে আলোচনা শোনার তৌফিক দান করে আল্লাহ পাক মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। ওই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু এর দরবারে দিল থেকে, অন্তরের মধ্য থেকে, দিল থেকে আল্লাহ পাকের দরবারে কণ্ঠের যতটুকুন আওয়াজ আর শক্তি আছে, সবটুকুন শক্তিকে উজাড় করে মহান আল্লাহ পাকের দরবারে এই আকাশ আর বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ইমামুনা সাইয়্যিদিনা শাফিঈনা আহমদে মুস্তাফা, উম্মতের কান্ডারি, উম্মতের দিশারি, উম্মতের একমাত্র ভরসা, যিনি কবরে সুপারিশকারী, হাসরের ময়দানে সুপারিশকারী, এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে আয়াতকে সামনে রেখে মুখতাসার সময়ের মধ্যে ঈমান এবং আমলের প্রয়োজনীয় কিছু কথা আমাদের শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা শুনতে চান তো ইনশাআল্লাহ? আগে আমাদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। আসলে আমি আলোচনা শুনবো কি শুনবো না, এবং আলোচনা শুনে আমি আমল করব কি করব না, ঠিক কিনা? আগে আমার সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মাইন্ড সেটআপ অর্থাৎ আমাদের সিদ্ধান্তটা আগে বহাল করতে হবে। আজকের আলোচনা শুনে আমি আমার মৌত পর্যন্ত আমল করব ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমার বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আপনারাও আপনাদের নিয়তকে খালেস করে বসে যান। আগামী কালকে এখানে এই মজমাটা আর থাকবে না। গতকালকে ছিল না, ছিল, আগামী কালকে হবে। আজকের এই মজমা পুরা এলাকাবাসীর জন্য নিয়ামত এবং ফজিলতপূর্ণ। আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় ওখানে চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা আস্তে আস্তে বসতে বসতে তারা আসমান পর্যন্ত বসতে বসতে দাঁড়াতে দাঁড়াতে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা এভাবে একের পর এক দাঁড়িয়ে আছো, তোমরা এভাবে ভিড় করে কেন দাঁড়িয়ে আছো? কে তোমাদের সামনে কি বলছে? কার জন্য এভাবে দাঁড়িয়ে আছো? ফেরেশতারা ওই মজমার মধ্যে যারা বসে আছে তাদের জন্য গুনাহ মাফের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে কি জানেন না? আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ সব কিছু বোঝার পরেও ডেকে ডেকে ডাকতে বললেন, ফেরেশতারা রে, এই যে তোমরা চতুর্দিকে তোমরা বেষ্টন করে আমার বান্দাদের চতুর্দিকে তোমরা বসে আছো, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে কি চায়? আমার আল্লাহ যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দারা ওই যে পাক জান্নাত যাবে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে বসে বসে তার মার জন্য, বাবার জন্য, নিজের গুনাহ মাফের জন্য বসে আছে। রে আল্লাহ, হায়াতে কত গুনাহ করেছে, গুনাহ মাফ করার জন্য বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদের পাশে স্কুল ময়দানে আমার বান্দারা, আল্লাহ আপনার বান্দারা আপনার দরবারে বসে আছে গো আল্লাহ। তারা চায় তাদের হায়াতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দারা বাড়ি থেকে হেঁটে হেঁটে আমার এই মজমা পর্যন্ত চলে আসছে, উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য এই যে মজমায় বসে গেছে, বাড়ি থেকে উঠিয়া মজমায় বসে গেছে, চার আড্ডা থেকে বিভিন্ন কথা থেকে ফারেক হইয়া আমার যে বান্দা মজমার মধ্যে বসে গেল, ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাদেরকে আমি চিরতরে মাফ করে দিলাম। আমার যে সকল ভাইরা, আমার যে সকল বাবাজিরা চায়ের আড্ডার মধ্যে আছেন, আমার যে সকল বাবাজিরা চায়ের আড্ডার মধ্যে আছেন, আমার বাবাজিদেরকে আমি বলবো, ও বাবা, আমার বাবাজিদেরকে আমি বলবো, ও বাবা, কেন চায়ের দোকানে, কেন ফায়সা কাজের জন্য আপনি দাঁড়াবেন? কারণ আপনার পাশে তো মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আপনি তো জানেন না, মালাকুল মউত আপনার বাড়ির সামনে যখন চলে আসবে, আপনি শতবার মালাকুল মউতকে যখন আপনি অনুনয় বিনয় করে বলবেন, ও ভাই আজরাইল, হায়াতে আমল করার সুযোগ পাই নাই, একটু আমারে সুযোগ দাও, আমি একটু আমল কইরা আসি। আজরাইল আমাদেরকে সুযোগ দিবেনি? এই কথা বলেন, দিবেনি?
আমার যে সকল বাবাজিরা এখনো চায়ের আড্ডার মধ্যে আছি, এখনো চায়ের দোকানে আমরা বসে আছি, আমার বাবাজিদেরকে আমি পায়ে ধরে বলবো, বাবাজি সুদূর বিক্রমপুর থেকে এসেছি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলার জন্য। এই কথাগুলোকে নিয়ামত মনে করিয়া কথাগুলো শ্রবণ করুন। হতে পারে আল্লাহ তাআলা এই আমলের উসিলা করে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আল্লাহ দান করে দিবে। এখানে আমরা যারা বসা আছি, বিগত 100 বছর আগে কেউ ছিলাম? জোরে বলেন। বিগত 100 বছর পরে, আগামী 100 বছর পরে আমরা কেউ এই দুনিয়াতে আর থাকব? কথা বলেন, আওয়াজ করতে হবে। বিগত 100 বছর আগে আমরা কেউ ছিলাম, 100 বছর পরে কেউ থাকব? তাহলে এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, ঠিকানা নেই। এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আমি আসছি, আবার চলে যাব। আমার আল্লাহ রাখদা বললেন, বান্দারে তোরে আমি কয়েকদিনের জন্য দুনিয়াতে পাঠাইছি। এই যে আমার বাবা আমার মা, যখন আমাদের বাবা মা মারা যায়, তাদেরকে যখন আমরা মাটি দেই, তখন আমরা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ি কি পড়ি না? আমরা কিসের তৈরি? জোরে আওয়াজ হবে, কিসের তৈরি? আমার বাবাজিরা মাটি দিয়ে আল্লাহ বানাইয়া আল্লাহ সুসংবাদ দিয়া দিল, বইলা দিল, আরে দুনিয়াবাসী, মাটি দিয়া তোমার আমি বানাইলাম, মাটির উপরে তোমার আমি রাখলাম, অল্প সময়ের জন্য তোমার আমি দুনিয়াতে সময় দিলাম। এই অল্প সময়ে দুনিয়াতে ঘুরবা ফিরবা খাইবা। ছোট্ট বাচ্চারা দেখেন না ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ায় কি উড়ায় না? যখন ঘুড়ি উড়ায় তখন সুতাগুলা লাটিমগুলা কি করে ঢিল দেয়, ঘুড়িগুলা উড়তে উড়তে আকাশের বহু দূরে চলে যায়, ঠিক কিনা? এই ঘুড়ি কত দূর পর্যন্ত যায়? বলে ঘুড়ি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যায়। যখন তার সুতা শেষ হয়ে যায়, এই ঘুড়িরে আবার মালিক টানতে থাকে আর বুঝাইতে থাকে, আর উড়তে পারবি না, তোর এখন আর উড়ার সময় শেষ হয়ে গেছে, তোর এখন আর উড়ার সময় নাই, আমার এখন আমার কাছে আর কোনো রশি নাই, আমার আর সুতা নাই, তোর হায়াত শেষ হয়ে গেছে, আবার আমার কাছে চলে আসতে হবে। আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দারে তোরে আমি শত শত বছর দুনিয়াতে রাখি না, তোরে আমি 50, 60, 70, 80 বছর হায়াত দিয়া তোরে আমি দুনিয়াতে ঘুরাই। কখনো বাজারে ঘুরাই, কখনো মসজিদে ঘুরাই, তোরে কখনো মাহফিলে ঘুরাই, তোরে কখনো মাদ্রাসায় ঘুরাই, তোরে কখনো বিভিন্ন মজমায় ঘুরাই। বান্দারে তোরে ঘুরাইয়া ঘুরাইয়া ও বান্দা তোরে আবার আমি একটা টান দিয়া আমার কাছে নিয়ে আসি, ঠিক কিনা? আমার আল্লাহ রাখতে বললো, বান্দা তুই এই দুনিয়াতে থাকতে পারবি না, দুনিয়া তোর আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, যে আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক ডাকতে বললেন, ইন তুবুতুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ একটা মেসেজ দিলেন, সুসংবাদ দিলেন। দুনিয়াতে অফার আছে না নাই? আমরা শুনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি অফার দেয়। যখন রমজান মাস আসে দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে অফার দেয়। আমার আল্লাহ বললেন, ও বান্দারা, তোমাদের জন্য একটা অফার আছে, অফার, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে বান্দা। আজ থেকে 1500 বছর আগে
আমার দয়াল নবীর উপর, আমার নবীর উপর আল্লাহ পাক পর্যায়ক্রমে 23 বছরের ব্যবধানে কোরআন নাজিল কইরা, এই যে আমরা কোরআনুল কারীম আমাদের হাতে আছে, এই কোরআনটা কি গত 1 বছর আগে নাজিল হয়েছে? হ্যাঁ, গত 2 বছর আগে নাজিল হয়েছে। আজ থেকে প্রায় 15 থেকে 1550 বছর আগে বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু ইমামুল মুরসালিন খাতামুন নবীন আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখতে বললেন, আরে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, সংবাদ দিয়ে দিলাম, তোমরা যদি এই গুণে গুণান্বিত হইতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা মেসেজ রাখছি, এই মেসেজটা তোমাদের জন্য প্রায় 15 থেকে 1550 বছর আগে আল্লাহ আমার হাবিবের কাছে এই মেসেজটা পৌঁছায়া দিছে। শুনবেন নি? শুনবেন? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও দুনিয়াবাসীরা, এই মেসেজটা তোমার জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, যারাই এই কাজ করবে আল্লাহ সবার জন্য এই মেসেজটা রাখছেন। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইন তুবতুস সাদাকাতি ফানি'মাহি। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও দুনিয়াবাসীরা, ঈমান ওয়ালারা, যারা এই কথার উপর সাক্ষ্য দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমার উপর সাক্ষ্য দিয়েছো, এ কালিমাওয়ালা মুসলমান, খুব খেয়াল করে শোনো। আমার আল্লাহ কালিমাওয়ালা মুসলমান নরনারীর ডাক দেয়া বললেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, তোমাদের মধ্যে যারা প্রকাশ্যে দান করো, প্রকাশ্যে দান করো, এই প্রকাশ্যে দান করাটা উত্তম দান। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রকাশ্যে ইবাদত করি না? জোরে বলেন, করি না? এই যে আমরা আসছি, বাতিনি ভাবে কি মাহফিলে আসছি না জাহিরি ভাবে আসছি? আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় আমরা কি খুব গোপনে বোরকা পরে যাই? হ্যাঁ, আমরা মসজিদ থেকে বের হই, একটা পাঞ্জাবি পরি, একটা জুব্বা পরি, একটা টুপি পরি, রমাল পরিয়া বাড়ির থেকে রওনা হয়ে যায়। রওনা হওয়ার পরে রাস্তার মধ্যে কোনো আল্লাহর বান্দারে পায়ে গেলে ডাক দিয়া সালাম দিয়া বলি, আসসালামু আলাইকুম ভাই, কই যান? নামাজের সময় তো অল্প আছে, চলেন না মসজিদে একটু যাই। বলি কি বলি না? এই জোরে বলেন, বলি কি বলি না? কথা বলতে হবে, কথা বলতে হবে, বলি কি বলি না? আমার ভাইরা, এই যে মসজিদে আমি মসজিদে নামাজের জন্য জাহিনি ভাবে আসি, এক ব্যক্তি নামাজের জন্য প্রস্তুতি ছিল না, নামাজের কথা ভুলে গেছে, আজান দিছে, মসজিদে যাবে, কাজের ফাঁকে নামাজের কথা ভুলে গেছে। ওই যে নামাজিরা যখন বাড়ি থেকে মসজিদের দিকে যাইতে দেখে, রাস্তার মধ্যে নামাজিরে দেখা তার নামাজের কথা মনে পইরা যায়, আছে না? মসজিদের নামাজিরে দেখা নামাজের কথা মনে পইরা যায়, তখন ওই নামাজি সাথে সাথে ওযু কইরা টুপিটা নিয়ে দৌড়াইয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। বাড়িতে গিয়া বিবিরে ডাকদা বলে, বিবি, নামাজের সময় কম, টুপিটা তাড়াতাড়ি আমারে দাও, একটু ওযুর জন্য পানিটা আগায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, যে নারী তার স্বামীকে পানি আগায়া দিল নামাজের জন্য, নামাজের মুসল্লাটা যায় নামাজ আগায়া দিল, টুপিটা আগায়া দিল, জুব্বাটা আগায়া দিল, স্বামীরে আদর যত্ন করিয়া সোহাগ করিয়া মসজিদে পাঠায়া দিল, ওই নারী যতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে ওই মায়ের উপরে বৃষ্টির মতো রহমতের ব্যবস্থা করে দেয়। ওই বাবা যখন মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদে আসিয়া যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়,
এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা ইবাদত করো, প্রকাশ্যে করো, গোপনেও করো। আল্লাহ প্রথম কথা বললেন ইন তুবুদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা যখন সাদাকা করবা, কোন দান করবা, প্রকাশ্যে করো, এটাও উত্তম। সুবহানাল্লাহ। ওয়া ইন তুখফুহা, অথবা গোপনে করো। আল্লাহ কি বললেন? অথবা গোপনে করো, প্রকাশ্যে করো অথবা গোপনে করো। আল্লাহ তাআলা বললেন ওয়া তুতুহাল ফুকরা, অথবা তোমার এলাকায় কোনো গরিব মানুষ আছে, গরিব মানুষটার বাড়িতে রাতের বেলায় তুমি 1 কেজি আটা নিয়ে গেছো, 5 কেজি চাল নিয়ে গেছো, 10 কেজি চাল নিয়ে গেছো, 1 কেজি ডাল নিয়ে গেছো, 1 কেজি তেল নিয়ে গেছো, অল্প কিছু শুকনা বাজার নিয়া মাথায় করিয়া রাতের গভীরে ওই গরিব মানুষটার বাড়িতে গিয়া তার দরজার মধ্যে একটা টুক টুক করে আওয়াজ করলেন। ওই গরিব মানুষটা যখন বলবে কে গভীর রজনীতে আমার বাড়িতে আসছো, আমার দরজায় করা নাড়া দিছো, কে তুমি? তখন ওই আল্লাহর বান্দা যখন ডাকতে বলবে আমি অমুক বান্দা, তোমার বাড়িতে আসছি তোমার সঙ্গে দেখা করার জন্য রে ভাই। তখন ওই আল্লাহর বান্দা যখন দরজাটা খুলে দিয়ে ওই আপনার আল্লাহর বান্দা আপনারা রিসিভ করবে, আপনি আল্লাহর বান্দার কাছে 10 কেজি চাল দিলেন, 2 কেজি আটা দিলেন, কিছু তেল দিলেন, কিছু ডাল দিলেন, শুকনা কিছু বাজার দিয়া বললেন ও আল্লাহর বান্দা আমার তেমন কোনো সামর্থ্য নাই, আমার যতটুকু সামর্থ্য ছিল, সাধ্য ছিল, আমার সাধ্য অনুযায়ী আমি তোমার এই যে কিছু দান করলাম রে, সদকা করলাম ভাই, তুমি আল্লাহর হস্তে আমার এই সদকাগুলা দানগুলা তুমি গ্রহণ করে নাও। আমার ভাইরা, ও বুদ্ধির বাজারের ভাই, শরিয়াতপুরের ভাই, এখনো যারা বাড়িতে বসে আছেন আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, রাস্তার পাশে দাঁড়ায়া যারা চটপুরি খান আমি তাদেরকে বলবো হায়াতে বহুত চটপুরি খাইতে পারবেন, কিন্তু হায়াতের এমন মজবা বড় কম পাবেন। আমি আমার ভাইদেরকে ডাকতে বলবো ভাই একটু আপনার কদমটা আপনি আল্লাহর এই নাইবে নবীদের কাছে একটু আগায়া দেন, ওয়াজ মাহফিলের দিকে আপনার কদমটা একটু আগায়া দেন। আমার রাখতে বললে যে আমার দিকে হাইটা হাইটা আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। সুবহানাল্লাহ। যে আমার দিকে হাইটা হাইটা আসে, ওয়াজ মাহফিলে যারা হাইটা হাইটা আসতেছেন, রওনা হচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো ভাই আর একটু জোরে জোরে হাঁটি, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, আপনারা যারা এখানে বসা আছেন তার চাইতে অনেক অনেক গুণ বেশি আমার জুমার মসজিদে মুসল্লি হয়। সুবহানাল্লাহ। আমার বুদ্ধি চলে ভাই, শরিয়াতপুরের ভাই, বাড়িতে বৈশা থাকেন না, একটু ওয়াজ মাহফিলে আসুন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছেন ইশারের নামাজ, আসুন না কদমটা আগায়া দেন। আমার আল্লাহ বললেন যারা হাইটা এসে আমার রহমতের দিকে আসে, আর আমার রহমত তার দিকে হাইটা যায় না, বরং দৌড়ায়া তার দিকে আমার রহমত চলে যায়। আমার আল্লাহ ডাকতে বললেন যারা কোনো গরিব মানুষকে গোপনে দান করে, কিসে দান করে? গোপনে দান করে। ওয়াতুতুহাল ফুকরা, কোন দরিদ্রকে গোপনে দান করে, ফাহুয়া খায়রুল লাকুম, আমার আল্লাহ বললেন এটাও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা প্রকাশ্যে দেওয়া উত্তম, গোপনে দেওয়াও কি? আমার আল্লাহ ডাকতে বললেন এই দুইটা গুণ যার মধ্যে আছে, যারা গোপনে দান করে অথবা প্রকাশ্যে দান করে অথবা কোনো দরিদ্রকে দান করে, আমার আল্লাহ অফার দিয়া বললেন ও দুনিয়াবাসীরা তোমাদের জন্য একটা অফার আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলল ও দুনিয়াবাসী খুব খেয়াল করে শুনুন, ও শরিয়াতপুরের ভাই খুব খেয়াল করে শুনেন। আমার আল্লাহ ডাক দেয়া বললেন ওয়ায়ুকাফিরু আনকুম
আনকুম মিন সাইয়্যাতিকুম। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, যারা প্রকাশ্যে দান করে গোপনে দান করে, আমার আল্লাহ ডাক দেয়া বলে এমন গুণে গুণান্বিত যে আল্লাহর বান্দারা আছে, আমার ওই আল্লাহর বান্দাদের হায়াতে যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলা আমি আল্লাহ মুছে দেই। আরো জোরে হবে সুবহানাল্লাহ। সাথে কোনো দুশ্মনী আছে না? বাড়িতে জমা রেখে আসছেন? বাড়িতে জমা রেখে আসছেন? তাহলে একটু জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার শরীয়তপুরের ভাই, আমার আল্লাহ রাখদা বলল, যাদের মধ্যে দুইটা গুণ আছে, যারা গোপনে এবং প্রকাশ্যে যারা দান করার মতো অভ্যাস আছে, আমার আল্লাহ বললেন তাদের হায়াতের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু গুনাহই মাফ করি না, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ ডাকদা বললেন, ও দুনিয়াবাসীরা খুব খেয়াল করো, আমি আল্লাহ কিন্তু তোমার গোপন কথা জানি। কি কথা? আমি আল্লাহ কিন্তু তোমার গোপন কথা জানি। এখানে যারা আমরা বইসা রয়েছি, কোনো ভাই যদি কোনো বাইরে গিয়ে ডাকদা বলে, ও ভাই আমি কিন্তু তোর গোপন কথাগুলো জানি, আমি যদি বইলা দেই সমাজের মধ্যে কিন্তু মুখ দেখাইতে পারবি না, তখন আমরা হাতটা চাইপা ধরে বলি, ও ভাই গোপন কথা বইলো না, তুমি মানুষের কাছে আমাদের ছোট কইরো না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাকদা বললেন, ও দুনিয়াবাসীরা আমি কিন্তু তোমার গোপন কথা জানি। দুনিয়ার মানুষ যেটা জানে না সেটা জানেন কে? জোরে বলেন, সেটা জানেন কে? আরো জোরে আওয়াজ হবে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আওয়াজ নাই, আওয়াজ নাই। আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে হবে কে? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ হায়াত দেন, আমার আল্লাহ রিজিক দেন, আমার আল্লাহর দয়া আমরা বেঁচে আছি, আমার আল্লাহর দয়া আমরা হেঁটে হেঁটে এখানে আসতে পেরেছি। আমার আল্লাহ ডাকদা বললেন, মজা করিয়া বললেন, ও দুনিয়াবাসীরা জানুনি আমি কিন্তু আল্লাহ তোমার গোপন কথা জানি। তুমি যা কিছু করো তোমার সব গোপন কথা আমি জানি। রাতে কি করো, দিনে কি করো, সব গোপন কথা কিন্তু আমি জানি। যেটা দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন কে? দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আওয়াজ নাই, আওয়াজ নাই। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে আওয়াজ হবে কে? আমার বন্ধুরা, আমার ভাইরা, বুদ্ধি চোরের ভাইরা, বাগে জান্নাতের মুসল্লি ভাইরা, ও আমার শরীয়তপুরের ভাই, বাগে জান্নাত মসজিদের আমার বাবাজিরা, খুব খেয়াল করেন, যেটা দুনিয়ার কেউ জানে না সেটা জানেন কে? আমার আল্লাহ ডাকদা বললেন, আমি গোপন কথা জানি, গোপনে দান করলো জানি, প্রকাশ্যে দান করলো কিন্তু আমি জানি, গোপনে নামাজ পড়লো আমি জানি, প্রকাশ্যে নামাজ পড়লো আমি জানি। এই যে সামনে শবে বরাত আছে না নাই? অনেকে তো অপেক্ষায় আছে শবে বরাত আসুক, তারপরে নামাজটা আচ্ছা মতো ধরবো। এই মসজিদে 4 রাকাত, ওই মসজিদে 10 রাকাত, ওই মসজিদে 20 রাকাত, ওই মসজিদে 3 রাকাত, শুধু শবে বরাতটা আসুক তারপরে নামাজটা শুরু করব। আছে না নাই? জোরে বলেন। শবে বরাতের মুসল্লি আলাদা, ভিন্ন। শবে বরাতের মুসল্লি কি আলাদা মুসল্লি। এরা আগে থেকে অপেক্ষায় থাকে যে শবে বরাত আসবো আর বরকতের নামাজ শুরু করব। এরা বরকত আলী মুসল্লি। এরা কি মুসল্লি? কথা কয় না। কি মুসল্লি? বরকত আলী মুসল্লি আমাদের দেশে আছে না নাই? এরা দেখবেন আগের দিন থেকে শুরু করে দেয় যে এই মসজিদে কয় রাকাত পড়ুন, ওই মসজিদে কয় রাকাত পড়ুন। আছে না নাই? আমার শরীয়তপুরের ভাই, আমার আল্লাহ ডাকতে বললেন, فإن الله تعالى ينزل فيها
লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر جربري الله أكبر আমার আল্লাহ ডাকতে বললেন আমি প্রত্যেকদিন শেষ রজনীতে আমার বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলি ও আমার বান্দা বান্দীরা কে আছো গো অভাবী আমার কাছে চাও সমস্ত অভাব পূর্ণ করতে পারেন কে এ আওয়াজ হবে কে আমার আল্লাহ বলেন সমস্ত অভাব আমি পূর্ণ করতে পারি এই দুনিয়ায় সব কিছু দেওয়ার মালিক তিনি কে জোরে বলেন কে আমার আল্লাহ বললেন প্রত্যেকদিন শেষ রজনীতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা বান্দীকে বড় ভালোবেসে আদর করে মোহাব্বত করে ডাক দিয়া বললেন ও দুনিয়াবাসীরা তোমাদেরকে বড় মোহাব্বত আর ভালোবাসা নিয়া আমি তোমাদেরকে দৈনন্দিন ডাকি শুধু শবে বরাতের রাত্রে নয় প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন ও বান্দা বান্দীরা কে আছো অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ তোমার অভাব পুরা করে দিব কে আছো অসুস্থ আমার কাছে চাও তোমারে সুস্থ করে দিব কার সন্তান বিদেশের মাটিতে থাকে ভালো নাই কে আছো আমার কাছে চাইবা আমি আল্লাহ তোমারে দিয়া দিব কে আছো তার স্বামী কথা শুনে না কোন স্ত্রী আছো আমার কাছে চাইবা তুমি তোমার স্বামীর জন্য শেষ রজনীতে যায় নামাজ বিছাইয়া তোমার স্বামীর জন্য দোয়া করো আমি আল্লাহ তোমারে তোমার স্বামী ভক্ত করে দিব কে আছো কার স্ত্রী কথা শুনে না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমারে তোমার স্ত্রী তোমার ভক্ত আমি আল্লাহ করে দিব আরো জোরে বলি আমার বাবাজিরা আমার আল্লাহ ডাকতে বললেন ও আল্লাহর বান্দারা তোমার গোপন কথা আমি জানি কি কথা মনে আছে তো ইনশাআল্লাহ তোমার গোপন কথা আমি জানি যা কিছু করবা গো সব কিছু আমি জানি সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে যখন এই কথা শুনলেন আল্লাহ নবীর সাহাবীরা তারা গোপনেও আল্লাহর ডাকে প্রকাশ্যেও আল্লাহর ডাকে আমার ভাইরা বলছিলাম যাদের মধ্যে দুইটা গুণ আছে প্রকাশ্যে এবং গোপনে যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ ওয়াদা করেছেন কি ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহ তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন সুবহানাল্লাহ শুধু মুছে দিবেন না আল্লাহ বললেন ও বান্দা তোমার গোপন কথাগুলো আমি জানি মনে আসেনি আল্লাহ বললেন তোমার গোপন কথা জানি ওই যে তুমি বাড়ি থেকে দোয়া কইরা আসছো নিয়ত করে আসছো আল্লাহ বাগে জান্নাত যাবে মসজিদে যা কিছু প্রয়োজন আমার সাধ্য অনুযায়ী আমি দান করব ওই যে তুমি নিয়ত করছো তোমার গোপন খবরটা কেউ না জানলো জানেন কে